গাড়িতে আমি কোরআন তেলাওয়াত শুনি, এখন শুনলে কি সেজদায় তেলাওয়াত করতে হবে? সেজদার জায়গা আসলে, সেজদার আয়াত আসলে, নাকি শুধু পড়লে? পড়লে তেলাওয়াত করতে হবে, আর শুনলে তেলাওয়াত করবেন কি না, মনোযোগী হয়ে যদি শুনেন। একটা দুই রকম শোনা, একটা হচ্ছে ইস্তেমা, কোরআন বলছে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, ইস্তেমা মানে মনোযোগ সহকারে শোনা, মন দিয়ে আপনি শুনছেন, তখন আপনাকে সেজদা করতে হবে। আর যদি মন দিয়ে না শুনেন, হয়তো কানে আওয়াজ আসলো যে সেজদার আয়াত একটা লোক পড়লো, কিন্তু আপনার অন্য কাজও করছেন, তার সাথে সাথে কানে আসলো, তাহলে এটা সেমা হলো, ইস্তেমা হলো না, শোনা, কিন্তু এটা মনোযোগ সহকারে শোনা নয়, তখন সেজদা লাগবে না। তার সাথে আরেকটি মাসলা জানেন, শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি আবার জিজ্ঞাসা করা হয় যে তখনকার যুগে তো আপনার ইউএসবি ছিল না, তখন ছিল কি? তখন ছিল ওই আপনার টেপ রেকর্ডার। বলছে ক্যাসেটে, অডিও বা ভিডিও ক্যাসেটে যদি তেলাওয়াত হয় সেজদার আয়াত তেলাওয়াত হয়, তো আমি সেজদা করব কি? তো রসিকতা করে জবাব দিয়েছিলেন, ওই জবাবটা শুনিয়ে দিই আপনাদেরকে। সৌদি আরবের বড় একজন আলেম শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর পরে, প্রধান মুফতির পরে, জি, তিনি বলেছিলেন যে ইজা সাজাদাল মুসাজ্জিলু ফাসজুদ লাহু, যদি তোমার টেপটা সেজদা করে তো তুমিও সেজদা করো। তোমার টেপ রেকর্ডার যদি সেজদা করে, বা টিভিতে তেলাওয়াত শুনছেন, তোমার টিভি যদি সেজদা করে তো তুমি সেজদা করো। টিভি কি সেজদা করে? আপনার ক্যাসেট সেজদা করেন, আপনার ইউএসবি সেজদা করে না, সুতরাং আপনিও সেজদা করবেন না। সুতরাং এই ক্ষেত্রে সেজদা নাই। সেজদা কখন? কোন মানুষ তেলাওয়াত করছে, কারি সাহেব তেলাওয়াত করছে, আর মনোযোগ সহকারে শুনছেন, রাস্তা দিয়ে যাচ্ছে, আর ধরেন আমি এখানে তেলাওয়াত করছি, আর ওই সেজদার আয়াতটা তেলাওয়াত করলাম, সে মনোযোগ সহকারে শুনে না, তার জন্য সেজদা না। কিন্তু আপনারা আলোচনা শুনছেন আর মনোযোগ সহকারে শুনছেন, তখন সেজদা, সেটা তেলাওয়াতকারীর কাছ থেকে শুনতে হবে, অন্য কোনো মাধ্যম দিয়ে না। সুতরাং এই ক্ষেত্রে সেজদা নেই। এই ক্ষেত্রে